বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত। ফের সক্রিয় হয়েছে মৌসুমী অক্ষরেখা, যার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। বাংলায় এখনও প্রবল বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে। আগামী সপ্তাহেও বাংলা জুড়ে তুমুল বৃষ্টির দাপট চলবে। বাংলার জেলাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। তবে মৌসুমী অক্ষরেখার প্রভাবে বাংলার কোন কোন জেলাগুলিতে আগামী কয়েকদিন চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার জেলার প্রতিটি আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। মঙ্গলবার সকাল থেকেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলি, কলকাতা সংলগ্ন, এছাড়া বাংলাদেশের বিভিন্ন জেলাগুলি এবং বিভাগগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। এমনই বৃষ্টির দাপট অব্যাহত থাকবে বুধবার 17 তারিখও। 17 তারিখ বৃষ্টি আরও বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের বিভিন্ন জেলা ও বিভাগগুলিতে। আসবো ঝড় বৃষ্টির আপডেটে। তার আগে দেখব মঙ্গলবার দিনভর কেমন থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া। সকাল থেকেই মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, সমস্ত জেলাগুলি আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে সকাল থেকেই। এবং বাংলাদেশে ঢাকা, রাজশাহী বিভাগ, চট্টগ্রাম বিভাগ, রংপুর, সিলেট বিভাগ, সমস্ত জেলাগুলির আকাশে কিন্তু সকাল থেকেই দুর্যোগপূর্ণ লক্ষ্য করা যাবে। এবং মুর্শিদাবাদ থেকে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কুচবিহার, দার্জিলিং, কালিম্পং, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলা, এই অংশটাতে সকাল থেকেই থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। বুধবারও কিন্তু একই রকম থাকবে পরিস্থিতি। বুধবারও সকাল থেকেই মেঘে ঢেকে থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত জেলাগুলি এবং বিভাগগুলি। তবে কোন কোন জেলাগুলিতে মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা সেই আপডেটে চলে আসলাম এই মুহূর্তে। মঙ্গলবার কিন্তু সকাল থেকেই ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাহলে আমরা চলে আসলাম এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোড়ে। যা পরিস্থিতি তাতে কিন্তু সকাল থেকে ভালো পরিমাণে একটা দুর্যোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলি, এদিকে গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, এই অংশটাতে ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বইবে এবং ব্যাপক বজ্রপাতের আশঙ্কা। দীঘা, কাথি, সুন্দরবন, মন্দারমণি এলাকা, এসব এলাকায়ও ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা থাকবে। দক্ষিণ 24 পরগনা জেলা এবং এদিকে কলকাতা, হাওড়া এদিকটা এবং পূর্ব মেদিনীপুর, এইসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে উত্তর 24 পরগনা জেলায় একটু বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং নদিয়া জেলাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার সকাল থেকেই। এছাড়া বাংলাদেশের জেলাগুলি এই খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবাড়িয়া, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, এইসব অংশে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাত এবং সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। অর্থাৎ মঙ্গলবার সকালে শুধুমাত্র এই জেলাগুলির নাম বললাম, এগুলোতেই বৃষ্টির সম্ভাবনা। বাকি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোনো এলাকাতেই বৃষ্টির সম্ভাবনা নেই, খুবই কম। তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে কুচবিহার এবং আলিপুরদুয়ার জেলা, শিলিগুড়ি এবং জলপাইগুড়ি, এইসব এলাকাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি বা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে। অর্থাৎ মঙ্গলবার দুপুরের আগে থেকেই মোটামুটি, অর্থাৎ সকাল বেলা বাড়তেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি ধীরে ধীরে ছড়িয়ে যাবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। এদিকে কলকাতা, নিউ টাউন, খড়দহ, চন্দননগর, উত্তর 24 পরগনা জেলা, হাবড়া, বনগাঁ, এই দিকটাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পানিহাটি, ব্যারাকপুর, এসব অংশ। এছাড়া এদিকে বজবজ, বিষ্ণুপুর, বারুইপুর, দক্ষিণ 24 পরগনা, কেতলা, জয়নগর, মাজিলপুর, ডায়মন্ড হারবার, শ্যামপুর, মহিষাদল, তমলুক, ময়না, এসব অংশে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে। এদিকে বাজকুল, হলদিয়া, উপকূলবর্তী এলাকা এবং তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, হাওড়া, হুগলি
এদিকে আরামবাগ, কতুলপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এসব জেলাগুলিতেও বিক্ষিপ্ত হয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দিনের একাধিক সময়। এবং এদিকে বীরভূম জেলা সিউড়ি, বোলপুর এই অংশটাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। পাশাপাশি মুর্শিদাবাদ জেলাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং নদিয়া জেলার শান্তিপুর, কৃষ্ণনগর এদিকটা, চাকদহ, পান্ডুয়া এদিকটাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। পাশাপাশি এদিকে মোটামুটি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে বৃষ্টি চলবে, তবে খুবই কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টি হবে, যেমন পুরুলিয়া জেলাতে, পশ্চিমের এই পুরুলিয়া জেলাতে খুবই হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাকি সব জেলাগুলিতে কিন্তু মোটামুটি এদিকে পুরুলিয়া এবং বীরভূম জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা, আর বাকি সব জেলাতে দক্ষিণবঙ্গে একটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ এবং ঢাকা, কুমিল্লা, মেহেরপুর, ময়মনসিংহ, রাজশাহী সমস্ত বিভাগ এবং জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে মোটামুটি একটু বেলা বাড়তেই মঙ্গলবার। এবং বিকেলের পরেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের এদিকে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা এসব এলাকাগুলিতে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকবে। এবং পাশাপাশি এদিকে বাঁকুড়া, পুরুলিয়াতে একটু বৃষ্টি বাড়বে মঙ্গলবার বিকেলের পর থেকে, বিকেল সন্ধ্যার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর সহ মালদহ জেলা এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং বজ্রপাতেরও আশঙ্কা থাকছে। এদিকে শিলিগুড়ি এবং জলপাইগুড়ি জেলা এই এলাকাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তাও বিকেলের পর থেকে। এছাড়া আলিপুরদুয়ার এবং কুচবিহার জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং বাংলাদেশের কিছু কিছু অংশে কিন্তু আবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বিকেলের পর থেকে। ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এই অংশটাতে কিন্তু ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা রয়েছে। খুলনা, বরিশাল, কলাপাড়া উপকূলবর্তী এলাকা, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির দাপট চলতে পারে। বুধবার রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা, বুধবার 17ই সেপ্টেম্বর ভারী বৃষ্টি চলবে কোন কোন এলাকাগুলিতে। এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা সহ কলকাতা লাগোয়া জেলাগুলিতে বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা, কলকাতা এবং হাওড়া এবং হুগলি। পাশাপাশি এদিকে পশ্চিম মেদিনীপুরেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা, খানাকুল, জঙ্গলপাড়া, মাসাতে সব, আমতা, বজবজ, নিউ টাউন, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া এবং উত্তর 24 পরগনা জেলার বনগাঁ, হাবড়া এই চত্বরটা এদিকে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকবে। দক্ষিণ 24 পরগনা জেলাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। অর্থাৎ বুধবার সমস্ত জেলাগুলিতে বৃষ্টি চলবে, তবে কলকাতা সংলগ্ন জেলাগুলিতে একটু বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। নদিয়া জেলাতেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে বীরভূম জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা একটা থাকছে। মোটামুটি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই বৃষ্টি চলবে বুধবার 17 তারিখও। এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ঢাকা, মেহেরপুর এবং খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ এদিকটা কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা রয়েছে। বিশেষ করে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে। এবং এদিকে ময়মনসিংহ বিভাগ, রাজশাহী, সিলেট বিভাগ, রংপুর এই দিকটাও মোটামুটি হালকা মাঝারি বৃষ্টি এবং কখনো বা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। তবে এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলাতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা, মালদহ, রাজমহল, বিরাটি এসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার 17 সেপ্টেম্বর।